তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিয়ে শিখেনে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমি রয়েছি স্বাস্থ্যসাথী.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে, এবং বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি অনলাইনে কি করে বন্ধুরা আপনারা স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এতদিন পর্যন্ত কিন্তু এটি স্বাস্থ্যসাথীর কার্ডটি কিন্তু আপনাদের অনলাইনে হতো না। এখন থেকে কিন্তু বন্ধুরা আপনাদের অনলাইনে আপনারা বাড়িতে বসে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটি এখানে আবেদন করতে পারেন। তো কী করে আবেদন করবেন, কি প্রসেস আছে, A to Z দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না, এরকম লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা কি করবেন, আপনারা কিন্তু যে কোনো একটি মোবাইল বা কম্পিউটার ব্রাউজারে চলে যাবেন। কম্পিউটার ব্রাউজারে গিয়ে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা সার্চ করে দেবেন স্বাস্থ্যসাথী.gov.in। তাহলে কিন্তু বন্ধুরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা আপনারা পৌঁছে যেতে পারবেন। তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন অপশন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইন অপশনের উপরে কিন্তু একটি ক্লিক করে দিবেন। তো এখানে যখনই ক্লিক করবেন তো আপনাদের সামনে কিন্তু অনেকগুলি এখানে অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে সবার প্রথমের অপশন, অর্থাৎ এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড। এখানে বন্ধুরা আপনারা একটি ক্লিক করে দিবেন। এখানে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে নতুন করে ফর্ম কিন্তু এখানে জেনারেট করা হয়েছে। এখন থেকে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড অনলাইন থেকেই করতে পারবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদের সামনে দুটি জিনিস চাওয়া হয়েছে। একটি হলো আপনাদের মোবাইল নাম্বার এবং এখানে আপনাদের ওটিপি। তো চলুন বন্ধুরা, এখানে আমি আমার একটি চালু মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার পর গেট ওটিপি ক্লিক করে এখানে আমি ওটিপিটি দিয়ে সাবমিট করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার একটি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, এবং মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওটিপি কিন্তু চলে এসেছে। তো ওটিপি দিয়ে এখানে আমি সাবমিট করে নিচ্ছি। তো বন্ধুরা, ওটিপি দেওয়ার হয়ে গেল, এখন আমি সাবমিট করে নিচ্ছি। তো সাবমিট করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথীর যে ফর্ম, সেই ফর্মটি কিন্তু এখানে আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর বি অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট আন্ডার স্বাস্থ্যসাথী। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনাদের কি বলা হয়েছে, এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করার কথা বলা হয়েছে। এখানে বন্ধুরা আপনার পরবর্তীতে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটি কিন্তু যে সিলেক্ট করার কথা বলা হয়েছে। তো আমি যেহেতু ব্লক এলাকায় থাকি তার জন্য কিন্তু এখানে আমি ব্লকে ক্লিক করে নিচ্ছি। তো ব্লকটি সিলেক্ট করার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে আপনাদের ব্লকের নামটি কী আছে, সেই ব্লকের নামটি দেওয়ার কোনো কথা বলা হয়েছে। এবং এখানে পরবর্তীতে আপনার ভিলেজ কী নাম আছে সেটি কিন্তু আসবে। তো এখান থেকে তারপরে কিন্তু আপনাদের ক্যাটাগরি, এখানে আপনাদের কোন ক্যাটাগরি আছেন সেটি কিন্তু এখানে দিয়ে দিবেন। এসসি ওবিসি যেটি হয় সেটি কিন্তু দিয়ে দিবেন। এখানে আমি শিডিউল কাস্ট দিয়ে দিলাম। তো এখানে আপনাদের পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের নামটি কিন্তু চাওয়া হয়েছে। এখানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেটি কিন্তু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ভিলেজ, এখানে আপনাদের ভিলেজের নামটি কিন্তু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা যখন উপর দিয়ে চলে যাবো, এখানে বন্ধুরা আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ এখানে আপনাদের কী লিখতে হবে, এখানে আপনাদের ভিলেজ, এখানে আপনাদের বলে দিচ্ছি আমি কী লিখতে হবে। এখানে আপনাদের ভিলেজ লিখতে হবে, এখানে আপনাদের পিও লিখতে হবে, এবং এখানে পিএস লিখতে হবে। অর্থাৎ এখানে আপনাদের ভিলেজ, পুলিশ স্টেশন, এখানে আপনাদের পোস্ট অফিস, সেই পুরো অ্যাড্রেসটি কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে। এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে যার নামে এখানে আবেদন হবে সেই তার নামটি কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। এবং এখানে আপনাদের গার্জিয়ান যে নাম আছে বা এখানে আপনাদের যার স্বামীর নাম আছে সেখানে কিন্তু আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনারা কী করতে হবে, এখানে কিন্তু আপনাদের সর্বপ্রথমে একটা পিনকোড, আপনার এলাকার পিনকোডটি দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের যদি এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশন এনি মেম্বার এমপ্লয়মেন্ট। যদি আপনাদের বাড়িতে কেউ এখানে কোনো কাজে জড়িত থাকে গভর্নমেন্টে, তাহলে কিন্তু বন্ধুরা এখানে কোনো কাজে জড়িত থাকে তাহলে কিন্তু বন্ধুরা এখানে আপনাদের তাদের ডিটেলস দেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের ফ্যামিলিতে কোনো, এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলিতে যদি কোনো প্রকার এখানে আপনাদের ইন্স্যুরেন্সের টাকা বা এখানে যদি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এখানে বলা হয়েছে ইয়েস করার জন্য। এবং এখানে আপনাদের যদি কোনো গভর্নমেন্টের এখানে আপনারা যদি কোনো টাকা পেয়ে থাকেন তার জন্য কিন্তু এখানে বলা হয়েছে যদি পেয়ে থাকেন তাহলে নো করবেন। অর্থাৎ গভর্নমেন্টের কোনো মেডিকেল পরিষেবা যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু না করবেন। এখানে কিন্তু তাই কিন্তু বলা হয়েছে। মোট কথা হলো বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড করতে গেলে কিন্তু বন্ধুরা আপনাদের গভর্নমেন্টে কোনো জায়গায় যদি চাকরি করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের স্বাস্থ্যসাথীর আন্ডারে পড়েন না, এটি কিন্তু এখানে মূলত বলা হয়েছে। এবং এখানে আপনাদের এই ইন্স্যুরেন্সটি কিন্তু হবে না, সেটি কিন্তু বলা হয়েছে। সেখানে বন্ধুরা আপনারা একটু পড়ে নেবেন। তো এখানে সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা নিচে দিয়ে চলে যাব। এখানে আপনার মেম্বার অফ ফ্যামিলি এরিয়া, এই যে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বোথ মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ এখানে আপনাদের পরিবারে যদি এখানে আপনাদের মেল বা ফিমেল, অর্থাৎ পুরুষ বা মহিলা দুজনেই আবেদন করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে কোনো প্রকার চেঞ্জ করার কোনো দরকার নেই। তো এখানে সবার প্রথমে আপনারা কী করবেন, এক এক করে আপনাদের ফ্যামিলির কিন্তু নাম এখানে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে সবার প্রথমে আপনাদের এডিট আছে এখানে, এবং এখানে আপনাদের নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ মেম্বার। অর্থাৎ এখানে বন্ধুরা আপনারা যখন ক্লিক করবেন, বন্ধুরা এখানে যখন অ্যাডে আপনারা ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মেম্বার নেম, অর্থাৎ এখানে যে আবেদন করেছেন সবার প্রথমে তার নাম লিখতে হবে। এবং এখানে কিন্তু আপনাদের রিলেশন বেনিফিশিয়ারি থাকবে, এবং এখানে তার বর্তমান বয়স কত আছে, এবং এখানে আপনাদের জেন্ডারটি সিলেক্ট করতে হবে, সেটি মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ কিন্তু দিতে হবে। দিয়ে
দেওয়ার পরে এখানে বন্ধুরা আপনাদের কি করতে হবে, আপনাদের একটি আধার কার্ড নাম্বার দিতে হবে এবং এখানে আপনাদের খাদ্যসাথী নাম্বার অর্থাৎ এখানে আপনাদের রেশন কার্ড নাম্বার দিতে হবে এবং এমপ্লয়মেন্ট মেম্বার। এখানে বন্ধুরা আপনারা যখন ক্লিক করবেন, এখানে যদি আপনাদের কোনো প্রকার এখানে চাকরি বা প্রাইভেট গভর্নমেন্টে কোনো প্রকার যদি কাজ করে থাকে তাহলে কিন্তু দিতে হবে, এবং যদি কোনো কিছু না করে এখানে কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট কিন্তু দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের সেই ব্যক্তির মোবাইল নাম্বার কিন্তু এখানে চাওয়া হয়েছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া হয়েছে ওকে। এই ওকে বাটনে কিন্তু বন্ধুরা আপনারা ক্লিক করে দিবেন। ওকে বাটনে যখনই ক্লিক করবেন তখন কিন্তু সেই ব্যক্তির নামটি কিন্তু এখানে সেভ হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু অ্যাড করে কিন্তু বন্ধুরা আপনারা অ্যাড নিউ মেম্বার করে কিন্তু আপনাদের পরিবারে যতগুলি মেম্বার আছে সেখানে কিন্তু বন্ধুরা আপনারা অ্যাড করতে পারবেন। তো মূলত বন্ধুরা আপনাদের সামনে এখানে আমি পুরোপুরি ফর্মটি ফিল আপ করে দেখাতে পারছি না, কারণ আমার কিন্তু এখনও স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তার জন্য কিন্তু এখানে আমি দেখাতে পারছি না। তো আপনারা এইভাবে কিন্তু যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যখন আপনারা সাবমিট করবেন তখন কিন্তু বন্ধুরা আপনাদের পরিবারের এখানে কিন্তু ফটো চাওয়া হবে, আপনাদের রূপ ফটো কিন্তু চাওয়া হবে। সেই ফটোটি যখন আপলোড করে বন্ধুরা আপনারা সাবমিট করবেন তখন কিন্তু বন্ধুরা আপনাদের একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু দিবে। সেই নাম্বার দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে কিনা সেটি কিন্তু বন্ধুরা আপনারা চেক করতে পারবেন বাড়িতে বসে। সেটি কি করে চেক করবেন চলো বন্ধুরা এখন দেখে নিচ্ছি। তো বন্ধুরা আপনাদের কার্ডটি যখন সাবমিট হয়ে যাবে পুরোপুরিভাবে, যখন চেক করবেন তখনও কিন্তু আবারও কিন্তু আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় নম্বর অপশন কিন্তু দেওয়া হয়েছে চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে স্বাস্থ্যসাথী। তো এখানে বন্ধুরা আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু বন্ধুরা আপনাদের এখানে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে বন্ধুরা আপনাদের কী দিয়ে আপনাদের আইডেন্টি চেক করতে চান, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার বা ইউআরএন নাম্বার অর্থাৎ এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার সেটি কিন্তু এখানে আবার আপনাদের বানানোর জন্য কিন্তু দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু ফ্যামিলি আইডি বা এখানে বন্ধুরা আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে সিলেক্ট করতে পারেন। যখনই বন্ধুরা আপনারা আধার কার্ড দিবেন, আধার কার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা আধার কার্ড নাম্বারটি দিয়ে দিবেন। তো চল বন্ধুরা এখানে আমি করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি যখন এখানে আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে এখানে সাবমিট করলাম তখন কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ফ্যামিলি আইডি এবং এখানে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটি কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউআর নাম্বার এবং সার্টিফিকেট ইস্যু ডেট কিন্তু এখানে আপনাদের দেখায়নি এখনও, এবং এখানে কিন্তু বন্ধুরা আপনারা ডাউনলোডও করতে পারবেন এই কার্ডটি। তো এইভাবেই কিন্তু বন্ধুরা আপনারা অনলাইন থেকে অতি সহজেই আপনাদের বাড়িতে বসে এখন স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু বানাতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।